চন্দননগরের মেয়ে দেবলীনা খুব মিষ্টি দেখতে, গানের গলাটাও ভালো। তার ব্লগগুলো প্রত্যেকটা দেখতাম, কেন চন্দননগর যেহেতু আমার বাবার পৈতৃক বাড়ি, ওই জায়গাটার উপরে ভীষণ টান আছে আমার। এই কদিন আগেই ওর সব বিয়ের ব্লগগুলো দেখলাম, কিন্তু খারাপ লাগলো কি, কালকে একটা ওর লাইভ দেখলাম, লাইভের ওর কথাগুলো আর সায়কের একটা পোস্ট আমার সামনে এলো যে আমি বারবার বুঝিয়েছি বেরিয়ে আয় ওখান থেকে। আশ্চর্য লাগে যে আমি ভাবতাম বোধহয় যারা আমরা হাউস ওয়াইফ তারা খুব অসহায়, কোথায় তা না, মানে পুরো মেয়েরাই যেন অসহায়। না হলে 2026 সালে দাঁড়িয়ে মা সুন্দর না, এই কথাটা একটা মেয়েকে শুনতে হবে, মানে ছি, এর চেয়ে খারাপ কিছু হয় না। কেন, মা শব্দটা সবচেয়ে সুন্দর। পৃথিবীর শ্রেষ্ঠ যদি কেউ হয়ে থাকে মা আর বাবা আমাদের কাছে। মায়ের আঁচল হলো সবচেয়ে সুগন্ধি, মায়ের হাতের আলু সেদ্ধ ভাত হলো সবচেয়ে টেস্টি, আর মা হলো সবচেয়ে আমাদের চোখে সুন্দর মহিলা। মানে যদি শিক্ষিকা হিসাবেও আমরা ধরি, সেটা মা আমাদের কাছে। সেই মাকে নিয়ে অবজেকশন, কিসের এত মায়া, কার প্রতি এত ভালোবাসা কি জানি না, যে এতটা। দেবলীনা আজ আত্মহত্যা করতে বাধ্য হলো, আত্মহত্যা করার চেষ্টা করেছে, শুনেও খারাপ লাগে। ফুটফুটে মেয়েটা, যে গান গায় সুন্দর, যা সবই সুন্দর, আমার তো খুব ভাল লাগে মেয়েটাকে। এই এরা না, এই ধরনের মানুষগুলো বিকৃত মস্তিষ্কের মানুষ নয়, এরা খুবই সুস্থ মস্তিষ্কের বদমাইশ টাইপের মানুষ। কলিযুগে দাঁড়িয়ে এই ধরনের কথা। আর দেবলীনাকেও বলবো, হ্যাঁ জানি যে কথাটা হয়তো তোমাকে শুনতে হয়েছে, খুবই দুঃখজনক, খুবই কষ্ট, কিন্তু তুমি যে কাজটা করছো সেটায় তো কোনো, তোমার মায়েরই আরো কষ্ট হবে, তোমার মাই কষ্ট পাবে। আজ তুমি যদি পৃথিবীতে না থাকো, সবচেয়ে বেশি অসহায় একটা মাই হবে, একটা মায়ের কোল খালি হবে। যে তোমাকে বলেছে তার কিচ্ছু যাবে আসবে না। তো ভালোবাসাটা এতটা মায়া জিনিস হলেও, নিজের মা বাবাকে যেখানে ছোট করবে সেখানে ওই ভালোবাসার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। ওই ভালোবাসা ভালোবাসা নয়। বিশাল চাকরি করলেই যে বিশাল মনের মানুষ হওয়া যায়, বিশাল উচ্চশিক্ষিত হলেই উচ্চ মানসিকতার মানুষ হওয়া যায়, একদম না। তার চেয়ে আমি ভালোবাসি ভাই, ঠিক আছে, হয়তো আমার বিশাল নেই, বিশাল কিছু নেই, কিন্তু একটা বিশাল মানসিকতা, বিশাল মনের মানুষের সাথে বাস করছি। এটা কোনো, আমার মনে হয় না আত্মহত্যা করতে যাওয়াটা কোনো মানে সিদ্ধান্ত হতে পারে। এতে মা কষ্ট পাবে, যেই মায়ের কথা শুনে তুমি কষ্ট পেয়ে এই পথটা বেছেছ, তাতে তা মায়ের সবচেয়ে বেশি কষ্ট হবে, সবচেয়ে ক্ষতি মায়ের হবে। জীবন থেমে থাকে না, তাড়াতাড়ি সুস্থ হও, এটাই চাইবো। খুব কষ্ট লাগলো, খুব খারাপ লাগলো, কাল থেকে ভালো লাগছে না, না করে পারলাম না ভিডিওটা।